আসসালামু আলাইকুম। দি আইডিয়াল লাইফস্টাইলের নতুন ভিডিওতে সকলকেই স্বাগতম। আজকে হচ্ছে পহেলা মে মানে হচ্ছে শ্রমিক দিবস। পরিশ্রমী সকল শ্রমিকের প্রতি থাকলো বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা। ভালো আছেন সকলে? শ্রমিক দিবসটা মূলত সবার জন্য, তাই না? অক্লান্ত পরিশ্রমে অর্থনীতির চাকাটা সচল থাকে, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা। সত্যি সেলুট। সবাই আমরা কাজ করি, তাই না? ছোট বড় পরিশ্রম, কোনো কাজ আসলে পরিশ্রম ছাড়া হয় না। প্রত্যেকটাতেই পরিশ্রম লাগে। প্রত্যেকটা কাজের সফলতার পিছনে অনেক বড় লুকানো গল্প থাকে। আর যারা পরিবারের সাথে থাকি বা পরিবারের জন্যই তো বেলা শেষে আসলে পরিশ্রমটা, ভালো থাকাটা, ভালো রাখার জন্যই পরিশ্রম করাটা। তো যারা বাইরে থাকে, বিশেষ করে প্রবাসীরা, তাদের ত্যাগ অতুলনীয়। প্রথমত তারা ফ্যামিলিকে ছাড়া থাকে, একা থাকে, কত ত্যাগ স্বীকার করে, দেশ ত্যাগ করে, পরিবার ত্যাগ করে, কত কষ্ট করে টাকা উপার্জন করে দেশের অর্থনীতি ঠিক রাখার জন্য টাকা উপার্জন করে নিজের জন্মভূমিতে পাঠায়, যাতে নিজের দেশের অর্থনীতির চাকাটা সচল থাকে, উন্নতি হয়, দেশটা উন্নতি হয়। পরিবার তো অবশ্যই, কিন্তু যেসব রেমিটেন্স আসে, শুধু কি পরিবারের জন্য আসে? দেশের কি কোনো উন্নতি হয় না? সেসব প্রবাসীদের জন্য মন থেকে দোয়া থাকলো, আল্লাহ তাদেরকে ভালো রাখুক। আর যারা দেশে বসে পরিবারের সাথে থেকে অক্লান্ত পরিশ্রম করছে দেশের অর্থনীতির চাকাটা ঠিক রাখার জন্য, তাদের প্রতি তো ভালোবাসা আছেই। আর হচ্ছে বিদেশিদের থেকে আমাদের এই মে দিবসে না অনেকটা শেখার আছে। আমাদের দেশে কর্মের বৈষম্যতাটা খুবই বেশি, পার্থক্যটা চোখে ধরার মতো। কিন্তু বিদেশে যারা সেলস গার্ল বা যারা আমরা যেমন নিচু মানের কাজগুলোকে খুব তাড়াতাড়ি চোখে দেখি বা একটু কেমন চোখে দেখি, ওই দেশে না পেমেন্ট সিস্টেম, আপনাকে সময়ের মূল্য তারা দিবে। আমাদের দেশে যেমন সময়ের মূল্যটা একটা বাধা ধরা একটা নিয়মে থাকে, ওদের দেশেও আছে, কিন্তু জীবনযাত্রার মান, অর্থনৈতিক চাকাটা সচল রাখার জন্য তাদের বৈষম্যটা না খুব বেশি না, জানেন, খুবই অল্প, যেন সবাই সচ্ছলভাবে চলতে পারে। কোনো কাজকে তারা ছোট করে দেখে না। আমরা যেমন কিছু কিছু কাজ আছে ছোট করে দেখি, একটু না কেমন করে দেখি, কিন্তু বিদেশের মাটিতে বা হচ্ছে যেখানে বৈষম্যতা কম, তারা দেখা যায় যে সেসব কাজকে কখনোই এমন করে না। বিশেষ করে আমাদের দেশে যেমন ড্রাইভার, যে কোনো কাজ আর কি, এটা আমি বললাম কি পার্সোনালি নেবেন না প্লিজ, কিন্তু বাইরের দেশে দেখবেন যে এগুলোর মূল্য বা এগুলার পেমেন্ট খুবই বেশি, খুবই ভালো। সবাই যেন একই গতিতে একই লেভেলে লাইফ লিড করতে পারে, এই জিনিসগুলো আছে। তো বিদেশিদের থেকে আমাদের এইসব জিনিস আসলেই শেখা প্রয়োজন। কারণ মানুষ তো সবাই মরে যাব, সবাই কবরে যাব। তো সবার জীবনযাত্রার মান যদি একই রকম থাকে, তাহলে দেখা যাবে কি সবাই সেই ধরনের একটা জীবনযাপন এনজয় করতে পারছে, কারো ভিতরে আফসোস জিনিসটা থাকছে না। তাহলে দেখা যাবে যে কাজের প্রতি আগ্রহ বাড়বে, এই বিষয়গুলো। আর আমার ভিডিওতে দেখি যে আমার কমেন্ট বক্সে ম্যাক্সিমামই প্রবাসী ভাইয়া আপুরা থাকেন, সুন্দর সুন্দর কথা বলেন যে আপনারা দেশ ত্যাগ করে পরিবার পরিজনকে ছেড়ে একা আছেন। আপনাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি যত্ন রাখবেন। আমার বোনও বাইরে থাকে, খুব বেশি মনে পড়ে, ওর কথা মনে পড়লে আমি আসলে চুপ হয়ে যাই। আল্লাহ ভালো রাখুক সকল প্রবাসীদেরকে। আমি আসলে প্রবাসী শব্দটার ওয়েট যে অনেক বেশি বা অনেক কষ্টের, আগে রিয়েলাইজ করতে পারতাম না। বলে না যে যার ঘা তারই ব্যথা, এখন হাড়ে হাড়ে বুঝতে পারি। প্রবাস, এয়ারপোর্ট, বিমান, এগুলোর সাথে যে
মানে যাদের পরিবারের কেউ বাইরে থাকে তাদের যে কতটা ইমোশন, কতগুলো যে না বলা কথা যুক্ত থাকে, শুধু তারাই বুঝতে পারবে। আর অন্যরা হয়তো বুঝতে পারবে, কিন্তু তাদের মতো করে না। তো আবারও বলি, পৃথিবীর সকল পরিশ্রমী, অক্লান্ত পরিশ্রমে, যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে আমাদের ভালো থাকার পিছনে, ভালো রাখুক আল্লাহ তাদেরকে, ভালো থাকুক তারা সব সময়। মে দিবসের শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা সব নেবেন। ভালো থাকবেন, আপনজনদের ভালো রাখবেন, দেখবেন বেলা শেষে তাহলে সবাই ভালো আছি। আজকে এতটুকুই। আল্লাহ হাফিজ।